বালুচিস্তান নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা নতুন নয়। বছরের পর বছর ধরে এই প্রদেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সশস্ত্র হামলা, নিরাপত্তা সংকট এবং কেন্দ্রের সঙ্গে স্থানীয় মানুষের সংঘাত চলছে। কিন্তু এবার সেই সংকটের আঁচ পৌঁছে যাচ্ছে পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার চীনের দরজায়। আর সেখানেই ইসলামাবাদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ। বালুচিস্তানের সাইন্দাক কপার গোল্ড প্রকল্প নিয়ে চীনা সংস্থার সতর্কবার্তা সামনে আসার পর প্রশ্ন উঠছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে কি সত্যিই পাকিস্তান থেকে পিছু হটতে শুরু করবে বেইজিং? এখন এমন কোনো সিদ্ধান্ত চীন নিয়েছে এমন ঘোষণা কিন্তু হয়নি, কিন্তু খনির কাজ চালাতে প্রয়োজনীয় সরঞ্জাম এবং পণ্য পরিবহন যদি নিরাপত্তার কারণে বারবার ব্যাহত হয়, তাহলে প্রকল্প চালানো কঠিন হয়ে উঠতে পারে। চীনা অপারেটরের সতর্কবার্তায় সেই আশঙ্কাই স্পষ্ট। পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী হাফিজ পাশাও বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য, দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে। এমন পরিস্থিতি চলতে থাকলে সাইন্দাকের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প থেকেও চীন সরে যেতে পারে। অর্থাৎ যে চীনকে পাকিস্তান এতদিন অর্থনীতি, পরিকাঠামো এবং কৌশলগত সহযোগিতার সবথেকে বড় ভরসা হিসেবে দেখেছে, সেই চীনের বিনিয়োগই এখন বালুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতির কাছে প্রশ্নের মুখে। সাইন্দাক প্রকল্প পাকিস্তানের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ, সেটা বুঝতে হলে বালুচিস্তানের ভূগোল এবং খনিজ সম্পদের দিকে তাকাতে হবে। ইরান সীমান্তের কাছে চাগাই জেলায় অবস্থিত এই খনি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ তামা, সোনা এবং রূপোর উৎস। বহু বছর ধরে এই প্রকল্পে চীনা সংস্থা এমসিসি যুক্ত। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সাইন্দাক মেটালস লিমিটেডের সঙ্গে চুক্তির ভিত্তিতে চীনা সংস্থাটা প্রকল্পটি পরিচালনা করে। অর্থাৎ শুধু একটা খনি নয়, সাইন্দাক পাকিস্তান চীন অর্থনৈতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ প্রতীক। বালুচিস্তানের মাটির নিচ দিয়ে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। তামা, সোনা, রূপো থেকে শুরু করে আরও নানা খনিজের সম্ভাবনা নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে। পাকিস্তানও বারবার দাবি করেছে, এই খনিজ সম্পদকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতির চেহারা বদলে যেতে পারে। কিন্তু সমস্যা একটাই, নিরাপত্তা। বালুচিস্তানের মাটিতে পাকিস্তানের রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ বহু পুরনো। স্বাধীন বালোচ সংগঠনগুলোর অভিযোগ, প্রদেশের প্রাকৃতিক সম্পদ থেকে বিপুল অর্থ আয় করলেও সেই সম্পদের যথেষ্ট অংশ স্থানীয় মানুষের কাছে পৌঁছয় না। রাজনৈতিক প্রতিনিধিত্ব, উন্নয়ন, নিখোঁজ হয়ে যাওয়া, নিরাপত্তা বাহিনীর ভূমিকা এবং প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ সব মিলিয়ে ক্ষোভ জমেছে বহু বছর ধরে। এই ক্ষোভ থেকেই বিভিন্ন বালোচ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের উত্থান। তারা পাকিস্তানি নিরাপত্তা বাহিনী, সরকারি পরিকাঠামো এবং বিদেশি বিনিয়োগের সঙ্গে যুক্ত প্রকল্পগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। আর চীনা প্রকল্পগুলো তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ টার্গেট। কারণ বালোচদের একটা বড় অভিযোগ হলো, চীন বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে, অথচ স্থানীয় মানুষের স্বার্থ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। সেই কারণেই বন্দর, রাস্তা, খনি, বিদ্যুৎ প্রকল্প বা চীনা কর্মীদের ওপর হামলার ঘটনা গত কয়েক বছরে পাকিস্তানের কাছে বড় নিরাপত্তা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানেই সাইন্দাকের সাম্প্রতিক সতর্কবার্তার গুরুত্ব। চীনা পরিচালিত সংস্থা পাকিস্তানকে জানিয়েছে, বালুচিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে প্রকল্পে প্রয়োজনীয় পণ্য এবং সরঞ্জাম পৌঁছে দেওয়া কঠিন হয়ে উঠছে। খনির মতো প্রকল্প শুধু মাটির নিচ থেকে খনিজ তুলে নিলেই চলে না। নিয়মিত যন্ত্রপাতি, জ্বালানি, রাসায়নিক যন্ত্রাংশ, কর্মী এবং অন্যান্য সরঞ্জাম পৌঁছতে হয়। রাস্তা যদি নিরাপদ না থাকে, ট্রাক চলাচল করতে না পারে কিংবা প্রতিটা পরিবহনে অতিরিক্ত নিরাপত্তা দিতে হয়, তাহলে প্রকল্পের খরচ দ্রুত বেড়ে যায়। আর একটা খনি যদি নিয়মিত উৎপাদন করতে না পারে, তাহলে বিনিয়োগের হিসেবে বদলে যায়। এই কারণেই সাইন্দাক প্রকল্পের সতর্কবার্তাকে হালকা করে দেখার সুযোগ নেই। চীন এখনই সরে যাচ্ছে না ঠিকই, কিন্তু বেইজিং যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট সেটা পরিষ্কার। পাকিস্তানের জন্য সমস্যা হলো, বালুচিস্তানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শেষ পর্যন্ত ইসলামাবাদেরই। বিদেশি সংস্থাকে যতই নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হোক, বাস্তবে যদি হামলা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে থাকে, তাহলে বিনিয়োগকারীদের একটা সময় প্রশ্ন উঠবেই যে এই বিনিয়োগ কি আদৌ নিরাপদ। আর এখানেই পাকিস্তানের সব থেকে বড় ভয়, কারণ সাইন্দাক শুধু একটা প্রকল্প।
এর পাশে রয়েছে আরও বড় খনিজ সম্পদের সম্ভাবনা, রয়েছে রেকো ডিকের মতো বিশাল তামা এবং সোনার প্রকল্প, রয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসির একাধিক প্রকল্প, বন্দর, সড়ক, রেল, বিদ্যুৎ এবং শিল্পাঞ্চল। বালুচিস্তানের সঙ্গে পাকিস্তানের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার বড় অংশই কোনো না কোনোভাবে বিদেশি বিনিয়োগের ওপর নির্ভরশীল। তাই একটা চীনা প্রকল্প নিরাপত্তার কারণে সমস্যায় পড়লে সেটা শুধু একটা খনিজ সমস্যা থাকে না, তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা বিনিয়োগ ব্যবস্থায়। পাকিস্তান দীর্ঘদিন ধরে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা করছে। দেশের অর্থনীতিতে ডলার সংকট, ঋণের চাপ, মূল্যবৃদ্ধি এবং দুর্বল শিল্পভিত্তির কারণে বিদেশি পুঁজি ইসলামাবাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় যদি বিদেশি বিনিয়োগকারীরা মনে করেন পাকিস্তানে টাকা ঢাললে নিরাপত্তার ঝুঁকি রয়েছে, তাহলে পরিস্থিতি আরও কঠিন হবে। হাফিজ পাশার বক্তব্যের আসল গুরুত্ব এখানেই। তার দাবি, পাকিস্তান নতুন বিনিয়োগ আনতে তো পারছেই না, বরং কিছু বিদেশি সংস্থা নিরাপত্তা এবং ব্যবসার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। অর্থাৎ পাকিস্তানের সামনে এখন শুধু বিনিয়োগ আনার প্রশ্ন নয়, আগে যে বিনিয়োগ রয়েছে সেটা ধরে রাখার প্রশ্নও তৈরি হয়েছে। আর চীনের ক্ষেত্রে বিষয়টা আরও সংবেদনশীল। চীন পাকিস্তানের সব থেকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারদের মধ্যে অন্যতম। দুই দেশের সম্পর্ক শুধু বাণিজ্য বা বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিরক্ষা, পরমাণু সহযোগিতা, পরিকাঠামো এবং কূটনৈতিক সমর্থন, বিভিন্ন ক্ষেত্রে বেজিং এবং ইসলামাবাদের ঘনিষ্ঠতা রয়েছে। সিপিইসি এই সম্পর্কের অন্যতম বড় স্তম্ভ। চীনের বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে সিপিইসির মাধ্যমে চীনের পশ্চিমাঞ্চলকে পাকিস্তানের গওদর বন্দরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছিল। তাত্ত্বিকভাবে এই করিডর চীনকে আরব সাগরের দিকে একটা বিকল্প যোগাযোগ পথ দিতে পারে। কিন্তু সিপিইসির সবথেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে বালুচিস্তানের নিরাপত্তা। গদর বন্দর থেকে শুরু করে রাস্তা, বিদ্যুৎ প্রকল্প এবং চীনা কর্মীদের যাতায়াত, সবকিছুর সঙ্গে নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে। অতীতে চীনা নাগরিক এবং চীনা প্রকল্পের ওপর একাধিক হামলা হয়েছে, ফলে বেজিংয়ের কাছে এখন শুধু বিনিয়োগের লাভ ক্ষতি নয়, নিজের নাগরিকদের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। চীনের কাছে কোনো প্রকল্প যদি লাভজনক হয় কিন্তু সেখানে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে সেই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।